100 কোটি বছর পর আমাদের এই যে চেনা পৃথিবীটা, এটা তখন দেখতে কেমন হবে ভাবলেই কিন্তু অবাক লাগে, তাই না? চলুন তো আমরা বিজ্ঞানের চোখ দিয়ে একবার এই অবিশ্বাস্য ভবিষ্যৎটা ঘুরে আসি। তো এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। এমন একটা সময়ের কথা আমরা ভাবছি যেটা আমাদের কল্পনারও অনেক বাইরে। বিজ্ঞানীরা কিন্তু অনেক গবেষণার পর এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু অবাক করার সিদ্ধান্তে এসেছেন। পৃথিবীর ভবিষ্যৎটা আসলে কেমন হবে সেটা বুঝতে হলে আমাদের সবার আগে তাকাতে হবে এর শক্তির উৎসের দিকে, মানে আমাদের সূর্যের দিকে। কারণ সব বদলের শুরুটা কিন্তু হবে ওই সূর্যকে ঘিরেই। 100 কোটি বছর ভাবা যায়, এটা কিন্তু বিশাল বিশাল একটা সময়। আর এই লম্বা সময়ে আমাদের সৌরজগতে অনেক কিছুই কিন্তু একেবারে ওলটপালট হয়ে যাবে। আর এই সব কিছুর পেছনে মূল চালক হবে আমাদের সূর্য। ব্যাপারটা আসলে বেশ সহজ। আমাদের সূর্য কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসে নেই। এর ভেতরে অনবরত হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হচ্ছে। আর এর ফলেই সময়ের সাথে সাথে সূর্যটা ধীরে ধীরে আরও উজ্জ্বল আর আরও গরম হয়ে উঠছে। এই প্রক্রিয়াটা খুবই ধীর, ঠিকই, কিন্তু 100 কোটি বছরে এর প্রভাব হবে মারাত্মক। আচ্ছা, সূর্যের এই যে পরিবর্তন, এর ফলে আমাদের এই প্রিয় গ্রহটার কি অবস্থা হবে? পৃথিবী কিন্তু তখন এক কথায় আমূল বদলে যাবে। সূর্যের তাপমাত্রা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে যে পৃথিবীর সব সাগর মহাসাগর শুকিয়ে বাষ্প হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে বিশাল বিশাল মহাসাগর, এগুলোর কোনো অস্তিত্বই আর থাকবে না। পার্থক্যটা একবার শুধু ভাবুন। আজকে যেখানে আমরা সবুজ বন দেখি, প্রাণবন্ত প্রকৃতি দেখি, ঠিক সেখানেই 100 কোটি বছর পর থাকবে শুধু ধুধু মরুভূমি, শুকনো উপত্যকা আর ধূসর পাথরের রাজত্ব। কি সাংঘাতিক একটা পরিবর্তন! এখানে একটা মজার ব্যাপার আছে। আজকের যে মঙ্গল গ্রহকে আমরা দেখি, বিজ্ঞানীরা বলেন সেটাও নাকি একসময় আমাদের এই পৃথিবীর মতোই ছিল। ভাবা যায়, সেখানে হয়তো একসময় জল ছিল, প্রাণের একটা সম্ভাবনা ছিল। তাহলে কি আমাদের পৃথিবীও ভবিষ্যতে আরেকটা মঙ্গলে পরিণত হবে? মানে একটা লাল, শুকনো, একেবারে প্রাণহীন একটা গ্রহ? বিজ্ঞানীরা কিন্তু বলছেন সম্ভাবনাটা ঠিক সেরকমই। শুধু মাটি নয়, আকাশটাও কিন্তু বদলে যাবে। চলুন দেখি সেই ভবিষ্যৎ পৃথিবী থেকে আকাশটাকে দেখতে কেমন লাগবে। রাতের আকাশে তখন আর আজকের মতো এত ঝলমলে তারা দেখা যাবে না। এমনকি আমাদের এত চেনা, এত কাছের চাঁদটাকেও মনে হবে অনেক ছোট, অনেক দূরে। আকাশটা হয়ে যাবে কেমন যেন একা, ফাঁকা ফাঁকা। আচ্ছা, চাঁদটাকে ছোট দেখাবে কেন? কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রতি বছর চাঁদ আমাদের থেকে কয়েক সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। এখন শুনতে খুব সামান্য মনে হলেও 100 কোটি বছরে এই দূরত্বটা কিন্তু বিশাল হয়ে দাঁড়াবে। তো পৃথিবীর এই পরিণতির কথা শুনে হয়তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মানবজাতির কি হবে? এখানে কিন্তু গল্পটা একটা দারুণ মোড় নেয়। বিজ্ঞানীরা ধারণা করছেন আজ থেকে 100 কোটি বছর পর মানুষ প্রযুক্তিগতভাবে এতটাই এগিয়ে যাবে যা আমরা আজ হয়তো কল্পনাও করতে পারব না। আর সেই অবিশ্বাস্য প্রযুক্তি হবে আমাদের টিকে থাকার মূল চাবিকাঠি। মানুষের যাত্রাপথটা তখন কেমন হতে পারে? হয়তো এরকম। প্রথমে তারা অর্জন করবে অভাবনীয় প্রযুক্তি। তারপর সেই প্রযুক্তি ব্যবহার করে চাঁদ বা মঙ্গলে তৈরি করবে নিজেদের ঘাঁটি। আর তারপর একসময় হয়তো আমাদের এই চেনা সৌরজগৎ ছেড়েই পাড়ি দেবে অজানার পথে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, কে জানে, হয়তো 100 কোটি বছর পর মানবজাতি এই সৌরজগৎ ছেড়ে অন্য কোনো নক্ষত্রের দুনিয়ায় নিজেদের নতুন এক বাড়ি খুঁজে নেবে। এই বিশাল মহাবিশ্বে আমাদের যাত্রাটা আখির কোথায় গিয়ে শেষ হবে সেটা তো একমাত্র সময়ে বলতে পারবে।